আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে ওয়ান হু রিসাইডস ইন এ কান্ট্রি অফ হুইচ হি অর শি ইজ নট এ সিটিজেন। তো এটা হচ্ছে এক কথায় প্রকাশের মতো। তো এখানে রিসাইড শব্দটা দেয়া আছে, রিসাইডস, এটার অর্থ হচ্ছে থাকে বা বাস করে এরকম। তো এই পুরা সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় এরকম যে কোনো একজন যে একটা দেশে থাকে বা বাস করে কিন্তু সে সেখানের সিটিজেন না, মানে নাগরিক না, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ফরেনার। তারপর হচ্ছে তারপরের বাক্যটা হচ্ছে ওয়ার্ডস ইউজড ইন এনসাইন্ট টাইমস বাট নো লঙ্গার ইন জেনারেল ইউজ নাও। মানে হচ্ছে একটা শব্দ যেটা মানে কিছু শব্দ যেগুলো অনেক আগে ব্যবহার করা হতো কিন্তু এখন আর মানে এখনকার যে সময়ে সেটা ব্যবহার করা হয় না, এরকম শব্দকে কি বলা হয়? হ্যাঁ, এটা হচ্ছে আর্কাইক হবে, মানে প্রাচীন বা সেকেলে। তারপরে হচ্ছে ওয়ান হু স্পিক্স অর আন্ডারস্ট্যান্ড মেনি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে একজন যে হচ্ছে বহু ভাষা বোঝে এবং কথা বলতে পারে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে পলিগ্লট। তো পলিগ্লট শব্দটার অর্থ হচ্ছে বহুভাষী, মানে বিভিন্ন ভাষা যে হচ্ছে কথা বলতে পারে এবং কথা বোঝে। তারপরে হচ্ছে একটা শব্দ দেয়া আছে যে প্রলিফিক। এইটার অর্থ কি? হ্যাঁ, তো এই যে প্রলিফিক এই শব্দটার মানে এই শব্দটার যে অর্থ বের হবে সেটার সাথে মিল করে আরেকটা শব্দ এখানে, মানে সমর্থক শব্দ আর কি, এখানে বসাইতে হবে। তো এই যে প্রলিফিক এই শব্দটার অর্থ হচ্ছে উর্বর বা হচ্ছে ফলপ্রসূ এরকম। হ্যাঁ, তো এইটারই কিন্তু আরেকটা সমর্থক শব্দ হচ্ছে ফার্টাইল। তো এখানে আমাদের অপশনে কিন্তু ফার্টাইল আছে। ফার্টাইল শব্দটার অর্থ হচ্ছে উর্বর। তাছাড়া যে অন্যান্য অপশনগুলো আছে যেমন হচ্ছে প্লেন্টি। প্লেন্টি শব্দের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে বা প্রচুর এরকম। তারপরে কম্পিটেন্ট, এটা শব্দটার অর্থ হচ্ছে উপযুক্ত বা কর্মদক্ষ। তাছাড়া আরেকটা আছে প্রিডোমিনেন্ট, এটার অর্থ হচ্ছে প্রধান। তো এগুলা তাহলে হবে না, তো ফার্টাইল হচ্ছে এটার উত্তর। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।